Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alam tara anna Allah anzala minas samaa'i maa'an fasalakahu yanabi'a fil ardh thumma yukhriju bihi zar'an mukhtalifan alwanuhu thumma yahiju fatarahu musfarran thumma yaj'aluhu hutama. Inna fi dzalika ladzikra liulil albab. Afaman syaraha Allahu sadrahu lil Islami fahuwa ala nurin min rabbih. Fawailul lil qasiyati qulubuhum min dzikrillahi ulaika fi dhalalin mubin. الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া আদায়ের বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার মজমা একত্রিত করছেন, কোরআনের কিছু আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা জুমারের আলোচনা আমরা করতেছিলাম, আজকে 21তম আয়াত থেকে কিছুটা আলোচনা করা হবে। ইতিপূর্বের আলোচনার মাঝে মহান রব্বুল আলামিন ঈমানের গুরুত্ব বুঝাইছেন, আল্লাহর হুকুম মানার গুরুত্বগুলো আমাদেরকে বুঝাইছেন এবং এই ঈমানের বিনিময় যে জান্নাত, সেই জান্নাতের আলোচনা করছেন। আর এই ঈমান হারা হওয়ার যে সর্বনাশা জাহান্নাম, সেই জাহান্নামের আলোচনা করছেন। এবং এই সমস্ত কিছু দ্বারা, এই দীর্ঘ আলোচনার দ্বারা আমাদের কাছে যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন, যে নিজের সমস্ত কিছুর চাইতে ঈমান সবচাইতে বড়। তাই একজন মুমিন সে সব হারানোর জন্য তৈরি হইতে পারে, কিন্তু ঈমান সে কোনোভাবেই হারাবে না, ঈমানকে সে রক্ষা করবে। এখন আজকের এই আলোচনায় যে বিষয়টা, আজকের প্রথম আয়াত 21তম আয়াত থেকে যে বিষয়টা বুঝে আসবে, এই ঈমানের মোকাবেলায় যে বিষয়টা আমাদেরকে ছাড়তে হবে ঈমানটা অর্জনের জন্য, এই ঈমানের বিপক্ষে, এই ঈমানটাকে আনার ক্ষেত্রে বাধা হলো দুনিয়ার দিক, দুনিয়ার ভোগ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার নেতৃত্ব। এটা হলো
খুবই তুচ্ছ এবং খুবই সামান্য একটা জিনিস, খুবই নগণ্য একটা জিনিস। এটার আসলে ঈমানের বিপরীতে এর কোনো অবস্থান নাই। এই জিনিসটা আমাদেরকে বোঝানো হবে যে আজকে যে জিনিসটার মায়ায় পড়ে, যে জিনিসটার ভালোবাসায়, যে জিনিসটাকে একান্তভাবে পাওয়ার জন্য মানুষ ঈমানকে ছাড়তেছে, আসলে তো ওইটা কোনো জিনিস না, এটা ধরার কোনো জিনিস না। দুনিয়ার একটা নেতৃত্ব, এটা ধরার কোনো জিনিস না। দুনিয়ার একটা সম্মান, এটা মর্যাদার কোনো জিনিস না। দুনিয়ার একটা সম্পদ, এটা অনেক বেশি ভোগের কিছুই না। এই বিষয়টা খুব বুঝার ব্যাপার। একজন মুমিনের সামনে লক্ষ্য থাকবে জান্নাত। একজন মুমিন সফলতা বুঝবে একটা নেকি করার মাঝে, একটা ভালো কাজ করার মাঝে একজন মুমিন বুঝবে আমি সফল হয়ে গেছি। এই দুনিয়ার একটা নেতৃত্ব পাওয়ার মাঝে, দুনিয়ার একটা সম্পদ পাওয়ার মাঝে, দুনিয়ার মাঝে একটা আনন্দ পাওয়ার মাঝে, একটা অনুষ্ঠান করার মাঝে, একটা উৎসব করার মাঝে আসলে মুমিনের কোনো আনন্দ নাই। কারণ মুমিন এই বিষয়টা বুঝে যে এটা কিছুই না। আল্লাহ একটা দৃষ্টান্তের দ্বারা আমাদেরকে বুঝাইতেছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি, যে দুনিয়া নিয়ে এত পেরেশান, এত পেরেশানি, এত স্বপ্ন, এটার আসলে বাস্তবতাটা কি? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ সুম্মা ইখরিজু বিহি যারআম মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াজআলুহু হুতামা ইন্না ফী যালিকা লাযিকরা লিউলিল আলবাব। আলাম তারা, আল্লাহ বলতেছেন তোমরা কি দেখো না, দেখে দেখে তোমরা কি এই বিষয়টাকে ভাবো না? আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ, একটা জমি, এই জমিতে ফসল হয়। জমিনে ফসল হয় না, কিভাবে হয় আল্লাহ এটা বুঝাইতেছে। আনজালা মিনাস সামাই মাআ, জমিনটা শুকনো শুষ্ক ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে এই জমিনের উপর বৃষ্টি বর্ষণ করলেন, জমিনে বৃষ্টি দিলেন। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, আর সেই বৃষ্টিটা এই জমিনের খাল, বিল, ঝর্ণা ধারা এবং নদ নদীগুলোর মাঝে প্রবাহিত হয়ে গেল। পূর্ণ জমিনটা ভিজে গেল বৃষ্টির দ্বারা। পূর্ণ পৃথিবীর এই মাটিটা নরম হয়ে গেল, ভিজে গেল। মাটির ভিতরটা আর শুষ্ক থাকলো না। বিভিন্ন ভাবে এই জমিনের মাঝে পানি পৌঁছলো, নদ নদীর দ্বারা পৌঁছলো, ঝর্ণা ধারার দ্বারা পৌঁছলো, খালবিল দ্বারা পৌঁছলো, পুকুর দ্বারা পৌঁছলো, আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো। বিভিন্ন ভাবে এই জমিন পানি পেল। সুম্মা ইখরিজু বিহি যারআন, তারপর এই জমিন যখন পানি পেল, জমিনটা যখন সিক্ত হলো, সুম্মা ইখরিজু বিহি যারআন, তখন তো এই জমিনটা শস্য উৎপাদন করলো। জমিন থেকে শস্য হয়ে গেল, জমিনে শস্য হয়ে গেল। ধানের বীজ বপন করা হয়েছিল, ধান হয়ে গেছে। সরিষার বীজ বপন করা হয়েছিল, সরিষায় পুরা জমি ভরে গেছে। মুখতালিফান আলওয়ানুহু, বিভিন্ন রং বেরঙের, বিচিত্র ধরনের শস্য, ফলমূল, ফুলে ফলে পূর্ণ পৃথিবীটা ভরে উঠল। এখন একজন কৃষকের মনে আনন্দ কত, শান্তি কত, তৃপ্তি কত। অথচ এই জমিনটা আসলে শুষ্ক ছিল,
এই জায়গায় ছেলেরা খেলা খেলছে, ফুটবল খেলছে। এটা একদম বালুমাটি ছিল, কিছুই ছিল না এই জায়গায়। কিছুদিন আগে এই জায়গায় খেলাধুলা হয়েছে, এই জায়গায় এলাকার সবাই মিলে এই জায়গায় একটা মাহফিল হয়েছে। কিন্তু ওই জমিনটাই আবার যখন মৌসুম আসছে তখন এখানে ধান হয়েছে, পূর্ণ জমিন সোনালী ফসলে ভরপুর। ভাবা যায় না যে এই জায়গায় কি খেলা হয়েছে, এটা ভাবা যায় না। সুম্মা ইয়াহিজু, আল্লাহ বলতেছেন এই সোনালী ফসলটা একটা সময় আবার শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররান, তুমি তখন তাকে হলুদ বর্ণ দেখো। এখন আর সবুজ নাই, হলদে হয়ে গেছে। কিছুদিন আগ পর্যন্ত এটা সবুজ ছিল, এটা দেখতে ভালো লাগতো, এখন হলদে হয়ে গেছে। এখন দেখতে ভালো লাগে না, এখন দেখতে আর ভালো লাগে না। সুম্মা ইয়াজআলুহু হুতামা, আরো কিছুদিন যাওয়ার পর এটা খড়ে পরিণত হয়ে যায়, আবর্জনায় পরিণত হয়ে যায়। একটা সময় এটা কলি ছিল, কলি, কারণ ফুল হয়েছে, কারণ ফুল আস্তে আস্তে ঝরে দিচ্ছে। একটা সময় এটা আবর্জনা, এই সমস্ত আবর্জনা সরাও। অথচ এটা একটা সময় রজনীগন্ধার স্টিক ছিল না, এটা এক সময় গোলাপের একটা স্টিক ছিল না। এটাকেই তো অনেক টাকা খরচ করে এই ফুলের এই স্টিকটাকে আনা হয়েছিল ঘরের মাঝে সাজিয়ে রাখার জন্য। এটা 200, 300, 400 টাকায় এই ফুলের কি বলে তুরা, ফুলের তুরাটাকে কিনে আনা হয়েছে ঘরটাকে সুশোভিত করার জন্য। আর এই ফুলের তুরায় পূর্ণ ঘরটা কত ফুলের ঘ্রাণে পুরো ঘরটা মোহিত ছিল। আর এখন এটা আবর্জনা হয়ে গেছে, এটা দূর করো। আরে ঘর কি আবর্জনা রাখার জায়গা নাকি, এটা সরাও। আল্লাহ বলতেছেন এই যে একটা বাস্তব দৃশ্য, এই দৃশ্যটাকে তোমরা কি দেখো না? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, আলাম তারা, তোমরা কি দেখো না এই দৃশ্যটাকে? আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি, সে বৃষ্টিটাকে জমিনের মাঝে তিনি প্রবাহিত করেন। সুম্মা ইখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু, আর সেই বৃষ্টির দ্বারা জমিন যখন সিক্ত হয়, এই জমিন থেকে নানা বিচিত্র ধরনের শস্য উৎপাদিত হয়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, এই সুন্দর সোনালী ফসল একটা সময় আর সোনালী থাকে না, আস্তে আস্তে হলদে বর্ণ হয়ে যায়। সুম্মা ইয়াজআলুহু হুতামা, আরো কিছুদিন পর এই পূর্ণ জমিনের এই একটা সময় যা একজন মানুষকে তৃপ্ত করত, এটা এখন আবর্জনায় পরিণত হয়ে যায়। এটা একদম আবর্জনায় পরিণত হয়ে যায়। আল্লাহ এই উপমা, এই দৃষ্টান্ত দ্বারা আমাদেরকে বুঝাইতে চান মানুষের জীবনটাও ঠিক এমন, পৃথিবীটাও ঠিক এমন, এর বাইরে কিছুই না। একদম এরকম একটা শিশু যখন জন্ম নেয়, কি আনন্দ, কি হই হুল্লোড়, কি মিষ্টি বিতরণ, কত কিছু, আকিকা, নাম রাখা, এই বাচ্চাটার একটা হাসি, তার কান্নাও মোবাইল দ্বারা শোনানো হয়। হাসি তো শোনানো যায় না, মোবাইল ধরে রাখে। এই যে দেখো কাঁদতেছে, পরে গুতানো হয় কান্দার জন্য, ওরে গুতানো হয়, একটু কান্দবে, ওই কান্নাটা শোনানো হয়। ওই খালামণি ওই দিক দিয়ে মোবাইল নিয়ে বসে থাকে, যে কান্না শুনবে, পিচ্ছি কান্দবে। কি আনন্দ, কি উৎফুল্ল। যেদিন প্রথম সে বসতে শিখলো, যেদিন প্রথম সে হামাগুড়ি দিল, যেদিন প্রথম সে একা একা দাঁড়িয়ে গেল, সেদিনগুলো সকলের মাঝেই একটা অন্যরকম আনন্দ, যে আজকে সে দাঁড়াই। যেদিন সে কথা বলা শিখছে, সর্বপ্রথম মা বলা শিখছে, বাবা বলা শিখছে, যেদিন সর্বপ্রথম সে বলে ফেলছে আল্লাহ,
যেদিন সে সর্বপ্রথম বলে ফেলছে জাযাকাল্লাহ, এইটা নিয়ে কি ধরনের আনন্দ উৎসব। তো একটা সময় দেখা যায় তার উপর এই শিশুটা একটা সময় আস্তে আস্তে কৈশোর, একটা সময় যৌবনে পরিণত হয়, তখন পূর্ণ ঘরের তার মা বাবা ভাই বোন সমস্ত কিছুর দায়িত্বই তার কাঁধে। সে যেটা বলে ঘরের মধ্যে এইটার ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হয়। তার কথার উপর কথা বলার অধিকার না বাবার আছে, না মার আছে, না তার স্ত্রীর আছে, না তার ভাইয়ের আছে, না তার বোনের আছে, কারো নাই। কি তার দাপট! তার দাপটের সামনে সবাই অসহায়। ঘরের মাঝে তার দাপট, সমাজের মাঝে তার দাপট, রাষ্ট্রের মাঝে তার দাপট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে তার দাপট প্রতিষ্ঠিত হয়। সে মানুষটাই আবার একটা সময় দুর্বল হয়ে যেতে থাকে। তার কথা মনে থাকে না, খাওয়ার কথা মনে থাকে না, সে ভুলে যায়, আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে। একটা সময় সে চশমা নেয়, এখন আর খালি চোখে দেখে না। একটা সময় কানের মাঝে সে মেশিন ফিট করে, খালি কানে সে আর শুনে না। শরীরের বিভিন্ন জায়গায় রিং বসানো হয়, কারণ তার রক্ত ডাইরেক্ট চলাচল করে না, বাইপাস করা হয় বিভিন্নভাবে। এই মানুষটা তার হার্টের সমস্যা, তার কিডনির সমস্যা, তার কিউনির সমস্যা, তার ডায়াবেটিস, তার গ্যাস্ট্রিক। ভাত এখন সে খাইতে পারবে না ঠিক মতো, তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ হয়ে যায়, তরি তরকারি খাওয়া নিষেধ হয়ে যায়। বিভিন্ন ধরনের জালের মাঝে এই মানুষটা, এই দাপটওয়ালা মানুষটা আবদ্ধ হয়ে যায়। একটা সময় এই মানুষটা হয়ে যায় সকলের কাছে বুঝা। ছেলেরা এই বাবারে নিয়ে যে কত পেরেশানি, এই বুড়া মানুষ, মারে নিয়ে পেরেশানি, আমার মাটা বুড়া মানুষ, মার এই সমস্যা ওই সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তার হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, হায় রে মারে নিয়ে যে কি দৌড়াদৌড়ি, কি পেরেশানি, বাবারে নিয়ে কি পেরেশানি, কি দৌড়াদৌড়ি। ছেলে চাকরিও করতে পারে না, ব্যবসাও করতে পারে না, ঘরেও সময় দিতে পারে না, খালি মারে নিয়ে হসপিটালে দৌড় পারে, ঠিক না? এখন মা বলতে পারে না যে মা রে কান্দে নিয়ে আর কত ঘুরুম, কিন্তু আসলে বুঝা। এখন চিন্তা করে, এই যে বলছে না খড়কুটা, এখন চিন্তা করে যে এখন আসলে মার কষ্ট হইতেছে। আল্লাহ যদি তার হায়াতটা এই মুহূর্তে কোন রকম জিকির আজকার করতে করতে ভালো একটা মৃত্যু হয়ে যেত, কবরের মাঝে দাফন করে দিয়ে আসতাম, এখন আসলে ওনার জীবিত থাকাটাই তার জন্য কষ্টের। হুজুর আসলে আল্লাহ তাআলা মৃত্যু দিচ্ছে, আসলে তার কষ্ট হইতেছিল, কষ্ট হইতেছিল। আসলে মানুষের দুনিয়ার জীবনটা এটা আসলে ঠিক এই যে ফসল হয় জমিনের মাঝে, এই ফসলের ঠিক যেরকম অবস্থা একজন মানুষের জীবনের অবস্থাটাও ঠিক ওই রকম। একটা হলো দিন, আর আরেকটা হলো সপ্তাহ, আর আরেকটা হলো মাস, আর আরেকটা হলো বছর। এতটুকু ফসলটা 1 বছরে হয়, আর একজন মানুষের জীবন যৌবনটা 30, 40, 50, 60 বছরে গিয়া তার ঠিক একই ঘটনাটা তার জীবনে ঘটে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিউলিল আলবাব। এই যে সোনালী ফসল হয়, এই যে জমির মাঝে তোমরা চাষাবাদ করো, জমি নিয়ে তোমরা মেহনত করো, জমির পিছনে তোমরা তোমাদের মেধা খরচ করো, কিভাবে জমির মাঝে ফসল বেশি হবে, কিভাবে ফলনটা বেশি হবে, চাষাবাদটা বেশি হবে, আয়টা বেশি হবে, বিষয়টা নিয়ে তোমাদের পেরেশানির শেষ নাই। কিন্তু জ্ঞানী মানুষদের জন্য এই জায়গায় কিন্তু আরো অনেক কিছু শিখার আছে, আরো অনেক কিছু গবেষণা করার আছে, আছে না? আরো অনেক কিছু গবেষণা করার আছে। গবেষণাটা হলো এই সোনালী ফসলটাই শেষ না, আবার ফসল হবে, আবার ফলন হবে, আবার মেহনত করতে হবে, ঠিক না? বিষয়টা এরকম না? তো একজন মানুষ যদি তার দুনিয়ার এই জীবনে মুগ্ধ হয়ে যায়, আর এই দুনিয়ার জীবন নিয়ে এত মুগ্ধ হয়ে যায় যে আখিরাতের অনন্ত অসীম জীবন থেকে সে বঞ্চিত হয়ে যায়, তাহলে এইটা তার জীবনের সবচেয়ে বড় বোকামি। দুনিয়ার জীবনটা কিছুই না, এই যে ফসল হয়েছে এই ফসলটা কিছুই না, খাইলেই শেষ হয়ে যাবে। খাওয়ার সাথে সাথে এই ফসলটা শেষ না, থাকলো কিছু, বেচার সাথে সাথে শেষ না। এত মন ধান হইছে, কই বেচে ফেলছে, তাহলে ধান তো এখন নাই, আছে টাকা। এই মেয়ে টাকা কই? এই মেয়ে টাকা থাকবো নাকি? খাইতে হয় না?
নিজের স্ত্রী, পোলাপান, বাবা মা, আত্মীয় স্বজরা করে দিতে হয় না? এদের দায়িত্ব আছে না? সুতরাং এই যে এত ফসল, এত মন ফসল হয়েছিল, থাকলো না শেষ হয়ে গেল? শেষ। থাকলো না কিন্তু কিছুই। ঠিক দুনিয়ার জীবনে আসলে কিছুই থাকার না, কিছুই থাকার না, সব শেষ হয়ে যাবে। অর্জনটা কি? অর্জনটা কি? থাকলোটা কি? এটা হলো ফিকিরের বিষয়। আল্লাহ বলছেন দুনিয়ার পিছনে মেহনত করতেছো, এটা তো থাকবো না কিছুই, এটা কিছুই থাকবে না। এই ফসল যেমন কিছুই থাকার না হয়, খাওয়ার সাথে সাথে শেষ। ঠিক দুনিয়ার জীবনটা এই যে নেতৃত্ব যাওয়ার সাথে সাথে শেষ। এই ডাক্তারি, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক শেষ। মৃত্যুর সাথে সাথে শেষ না? থাকলো কিছু? কিছুই থাকলো না। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। তাই শিখতে হবে। এই জায়গা থেকে অনেক কিছু বুঝার আছে যে এই দুনিয়ার পিছনে পইরা জান্নাত ছাড়া যাবে না। এই দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য পাগল হইয়া, দুনিয়ার জন্য পেরেশান হইয়া খুদার জান্নাত থেকে কোনোভাবেই বঞ্চিত হওয়া যাবে না। দুনিয়ার একটা বাড়ি হইলে হইল, না হইলে নাই, এটা পেরেশানির কোনো জিনিস না। একটা গাড়ি কিনলে কিনলাম, না কিনলে কিনলাম না, এটা পেরেশানির কিছু না। পেরেশানির ব্যাপার হলো জান্নাতটা কি ছুটে গেল কিনা, জাহান্নামটা কি ঠিকানা হয়ে গেল কিনা, এটা হলো একজন মুমিনের পেরেশানির ব্যাপার। সেই মুমিন একটা ঘর নিয়ে, একটা বাড়ি নিয়ে, একটা গাড়ি নিয়ে, একটা চাকরি নিয়ে, একটা ব্যবসা নিয়ে মুমিন কখনো পেরেশান হয়, কারণ এটা জীবনের অংশ। এনে লস হবে, লাভ হবে, এটা মুমিনের জীবনের কোনো পেরেশানির ব্যাপার। মুমিনের জীবনে এই সমস্ত কিছুর চাইতে অনেক বেশি পেরেশানির ব্যাপার যে একটা নামাজ ছুটে গেছে, একটা নামাজ কাজা হয়ে গেছে। এটা এর চাইতে আরো অনেক বেশি পেরেশানির ব্যাপার যে একটা নামাজ কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। একটা নামাজ কাজা হয়ে যাওয়ার অর্থ হইল যে এইটার হিসাব তো দিতে হবে। এটার হিসাব না দিয়ে জান্নাতে ঢুকা যাবে? জান্নাতে ঢুকা যাবে। এটার হিসাব দিয়ে দিতে হবে যে তুমি নামাজটা কেন কাজা করছো। মুমিন হইল এই বিষয়টা নিয়ে পেরেশান থাকে। মুমিন এই সমস্ত বিষয়গুলো মুমিনের পেরেশানির ব্যাপার যে আমার দ্বারা তো অন্যের হক নষ্ট হয়ে গেছে, অন্যের, আমি তো অমুক মানুষটাকে আঘাত দিয়ে ফেলছি, সে যদি আমারে মাফ না করে, সে যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আমার ঠিকানা তো নাই। আমি তো তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না। ওর এই তার যে কষ্ট দিলাম, তার হক যে মেরে খেলাম, এটার হিসাব দেওয়ার পর আমার জান্নাতে যেতে হবে। হিসাব দিয়ে তারপর আমাকে যেতে হবে। মুমিন এই বিষয়টা নিয়ে পেরেশান। কিন্তু এই দৃষ্টান্তের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যে উপমাটা, যেই বুঝটা দিতে চান যে ক্ষণস্থায়ী এ দুনিয়ার জন্য জান্নাতকে কেউ যদি ছেড়ে দেয়, সে সবচাইতে বড় বোকা, সে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত, সে তার জীবনের সবচাইতে বড় সর্বনাশটা সেই করে ফেলবে যে এই ক্ষণস্থায়ী, এই অল্প দিনের দুনিয়ার জন্য যে অনন্ত অসীম জিন্দেগির জান্নাতটাকে ছেড়ে দিবে। দেখেন সূরা জুমারের এই পর্যন্ত, এই 21তম আয়াত পর্যন্ত আমাদের সামনে এই বিষয়টা আসছে। কোরআনে কারীমের যে মূল মেসেজ, মূল দাওয়াত, যে আল্লাহর হুকুম মতো চলা, এবং আল্লাহর হুকুম মতো চলাটাকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে স্থির করা। যে আমার জীবনের সবচাইতে বড় লক্ষ্য হলো যে আমি আল্লাহর হুকুম মতো চলব। আল্লাহর হুকুমের বাইরে কোনো অবস্থাতেই, আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া, এটা আমার দ্বারা সম্ভব না। আমি আল্লাহকে নারাজ করতে পারি না। এটা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এখন 22তম আয়াত থেকে যে মূল দাওয়াতের আলোচনা তো হইল, কোরআন তো তার দাওয়াত দিল, কিন্তু এই দাওয়াতকে কি সব শ্রেণীর মানুষরা গ্রহণ করলো? সব শ্রেণীর মানুষরা কিন্তু কোরআনের এই দাওয়াতকে গ্রহণ করলো না। কোরআন কিন্তু খুব সুন্দরভাবে বুঝালো যে দুনিয়ার জীবনটা কিছুই না, আখিরাতটাই হলো জীবন। দুনিয়ার জীবনটা কিছুই না,
আখিরাতই হলো জীবন। এটা কোরআন বুঝাইছে না? কিন্তু সবাই কি বুঝছে? সবাই বুঝে নাই। মানুষ কোরআন যখন বুঝাইছে আখিরাতটাই জীবন, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, ওয়া ইন্নাল আখিরাতা, দুনিয়ার জীবনটা কিছুই না, কিছুই না, দুনিয়ার জীবনটা কিছুই না, আখিরাতটাই হলো দারুল করার, থাকার জায়গা, স্থায়ী নিবাস। স্থায়ী নিবাসটা কোথায়? আখিরাত। স্থায়ী নিবাস এক হলে জান্নাত, আর নাহলে জাহান্নাম। দুনিয়া কারো স্থায়ী নিবাস না, এটা হলো অস্থায়ী নিবাস। দুনিয়াটা কারো স্থায়ী নিবাস না। এখন এই বুঝটা যারা বুঝছে এরা হলো এক ধরনের মানুষ, আর এই বুঝটাকে যারা বুঝে নাই তারা হলো আরেক ধরনের মানুষ। এই দুই ধরনের মানুষ কি সমান? আল্লাহ বলতেছেন আকুল্লুন নাসি সাওয়াউন, এই সব ধরনের মানুষ কি সমান কিনা? এখন বুঝাইতেছেন যে এই যে বুঝ দিলাম, সবাই তো বুঝলো না, সবাই বুঝলো না, কিছু মানুষ বুঝলো, কিছু মানুষ বুঝে নাই। তবে যারা বুঝছে তারা এক ধরনের মানুষ, যারা বুঝে নাই তারা আরেক ধরনের মানুষ। এই দুই ধরনের মানুষ সমান না। এক ধরনের মানুষ আস্তিক হইছে আর আরেক ধরনের মানুষ নাস্তিক হইছে। নাস্তিক আর আস্তিক কি এক? এক না। এটার হিসাবটা বের হবে কোথায়? আখিরাতে। দুনিয়াতে তো এটার হিসাবটা বের হওয়ার জায়গা তো দুনিয়া না। আস্তিক আর নাস্তিক যে এক না, মূর্খ আর আলেম যে এক না, নামাজি আর বেনামাজি যে এক না, রোজাদার আর রোজা যে রাখে না এরা যে এক না, যাকাত যে দেয় আর যে দেয় না সে যে এক না, যে অপরেরটা মাইরা খাইলো সে আর যে অপরেরটা মাইরা খাইলো না সে, এই দুইজন মানুষ যে এক না, এটা বুঝার জায়গা কই? দুনিয়াতে তো এটা বুঝার জায়গা না। এরা এক না। আকুল্লুন নাসি সাওয়াউন, আল্লাহ বলতেছেন আমার কোরআনের কথাগুলো তো পূর্ণাঙ্গ, আমি তো কোরআনে পুরোপুরি ভাবে বুঝাইছি, কিন্তু শ্রোতার কোয়ালিটি তো এক না। শ্রোতার কোয়ালিটি এক, শ্রোতা তো এক না। শ্রোতা তো দুই ধরনের। এক ধরনের শ্রোতা হলো যে কোরআন তার মধ্যে প্রভাব সৃষ্টি করেছে, সে কোরআনের কথাগুলো শুনছে। আর আরেক ধরনের মানুষ তারা কোরআনের কথাগুলো শুনে নাই, কোরআনের কথার মাঝে তারা ফাঁক বের করছে, প্রশ্ন উত্থাপন করছে। দুই ধরনের মানুষ। আল্লাহ বলতেছেন মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, মান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, মান শারাহাল্লাহু সাদরাহু, আল্লাহ যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন লিল ইসলাম, ইসলাম গ্রহণের জন্য। অর্থাৎ ইসলামের সত্যতা উপর যার আস্থা সৃষ্টি হয়েছে, ইসলাম সত্য, ইসলামই সত্য, এই বিষয়টা যার বুঝে আইসা গেছে, আল্লাহ বলতেছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, সে তো তার রবের পক্ষ থেকে আলোর মাঝে আছে, হেদায়েতের মাঝে আছে। সে তো হেদায়েতের উপর আছে, সে তো হেদায়েতের পথের উপর উঠে গেছে। সে এমন এক গাড়ির মাঝে উঠছে, এই গাড়িটা সোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন বুঝতে ফেলছে, কোরআন অনুযায়ী জীবন গড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন তার বাকি জীবন কোরআন অনুযায়ী সে চলবে। তাহলে মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ বলতেছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, সে তো আলোর মাঝে আছে, সে তো তার রবের তরফ থেকে দেওয়া আলোর মাঝে আছে। আকামান তুবিআ আলা কলবিহি, এই মানুষটা কি ওই মানুষের মতো কিনা যার অন্তরটার মাঝে মোহর মেরে দেওয়া হয়েছে, যার অন্তরটা পাষাণ, কোরআনের বয়ান দ্বারা যে উপকৃত হয় নাই, কোরআনটাকে যে বুঝে নাই। এই দুইটা মানুষ কি সমান? এই দুইটা মানুষ সমান না। এই দুইটা মানুষ যে সমান না, এটা আবার আল্লাহ বুঝাই
যে মানুষ কোরআন শুনল কিন্তু কোরআনকে বুঝলো না, তার মনের মাঝে কোরআনের আয়াতগুলো কোনো রেখাপাত সৃষ্টি করলো না, ফাওয়াইলুন, সে মানুষটার তো সর্বনাশ। ফাওয়াইলুন, ওয়াইলুন শব্দের অর্থ সর্বনাশ, দুর্ভাগ্য। লিল কাসিয়াতি কুলুবুহুম, দুর্ভাগ্য তাদের জন্য যাদের অন্তর শক্ত হয়ে গেছে। মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন শুনে কিন্তু দিলটা বড় শক্ত হয়ে গেছে, দিলটা বড় পাথর হয়ে গেছে কোরআন শুনে, কিন্তু তার জীবন পরিবর্তন হয় না। কোরআন শুনে বুঝে আসে না, খালি পেজ বের হয়। কোরআন শুনে 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 প্রশ্ন করে, আমার অভিযোগ আছে, করে না? আল্লাহ বলতেছেন ফাওয়াইলুন, অত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দুর্ভাগ্য তার। আল কাসিয়াতি কুলুবুহুম, যার অন্তরটা শক্ত হয়ে গেছে আন যিকরিল্লাহ, আল্লাহর নসিহত গ্রহণ করা থেকে। উলাইকা ফি দালালিম মুবিন, এই সমস্ত মানুষরাই তো চরম ভাবে পথভ্রষ্ট, এরাই চরম পথভ্রষ্ট, এরাই দিশেহারা, এরাই মূর্খ, এরাই সবচাইতে বড় মূর্খ। এরা এমন অজ্ঞতার অন্ধকারে আছে যে জায়গায় আলো নিয়ে যাওয়ার মতো সাধ্য কারো নাই, এমন অন্ধকারের মাঝে এরা পড়া। এদের পূর্ণ জীবনটাই অন্ধকারময়, এরা অন্ধকার জগতের বাসিন্দা। যারা কোরআন বুঝলো না, আল্লাহকে চিনলো না, এরা কি আলোর জগতের বাসিন্দা না অন্ধকার জগতের বাসিন্দা? অন্ধকার জগতের বাসিন্দা। আলো আছে কিন্তু তারা আলো দেখলো না, আলো বুঝলো না। তাই একজন মানুষ যত বুদ্ধিজীবী হোক, যত বুদ্ধি সে অর্জন করে হোক, আর বুদ্ধি বিক্রি করে যত পয়সা ইনকাম করুক, কিন্তু সে তার বুদ্ধির দ্বারা আল্লাহ আছেন, আল্লাহর কোরআনের সত্যতার উপর সে আস্থা আনতে পারলো না, আল্লাহর বিধানের উপর সে জীবনকে গড়তে পারলো না, তাকে কি আলোর জগতের বাসিন্দা বলা হবে না অন্ধকার জগতের বাসিন্দা বলা হবে? সে হলো অন্ধকার জগতের বাসিন্দা। এরা অন্ধ, এরা অন্ধ, এরা অন্ধ। আল্লাহ কোরআনে কারীমের উপরে বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, সুম্মুম বুকমুন উমিয়ুন, এরা বুবা, বধির, অন্ধ। এদের সব শেষ, দেখারও শক্তি নাই, শোনারও শক্তি নাই, বুঝারও শক্তি নাই, বলারও শক্তি নাই, সব নষ্ট হয়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, অন্তরের উপর মোহর মেরে দেওয়া হয়। অন্তরটা পচে গেছে, হার্ট নষ্ট হয়ে গেছে, দিল যে কল্ব এটা পুরা পচা নষ্ট হয়ে গেছে। এখন এই দিলের মাঝে আর কোরআন বুঝে আসবে না, একদম নষ্ট হয়ে গেছে। এখন সামনের আয়াতে 23 নম্বর আয়াতে আলোচনা করা হচ্ছে আফমান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামকে বুঝার জন্য, ইসলামকে গ্রহণের জন্য যাদের অন্তরটা উন্মুক্ত হয়ে গেছে, ইসলামের সত্যতার উপর যাদের আস্থা সৃষ্টি হয়েছে, বলা হচ্ছে এই সমস্ত মানুষ যারা আল্লাহর জিকির থেকে গাফেল না, এই যে বলা হইল না ফাহু আলা নূরিন মির রব্বি, তারা আল্লাহর তরফ থেকে দেওয়া আলোর মাঝে আছে। আলোর কথা বলা হয়েছে না? এই আলোটা আসলে কি, এই আলোর উপর আলোচনা করা হয়েছে। নূর কাকে বলে? নূর কোরআনে কারীমের অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হলো কি নূর। আল্লাহ তাআলা এই যে জায়গায় বলছেন ফাহু আলা নূরিন মির রব্বি, সে তো তার রবের তরফ থেকে দেওয়া নূরের মাঝে আছে, আলোর মাঝে আছে। আলোটা কি? যে আলোর মাঝে এই মানুষটা আছে, সে আর অন্ধকারে যাবে না, সে আলোর আলোচনা হচ্ছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তিনি তো আলো নাযিল করেছেন, অর্থাৎ তিনি কোরআনকে নাযিল করেছেন। কোরআনটাই কি? আলো। আলো কি? কোরআন। আল্লাহু নাযালা
আল্লাহ তিনি অবতীর্ণ করেছেন আহসানুল হাদিসি, অতি উৎকৃষ্ট বাণী, কিতাবান, একটি কিতাব তিনি নাজিল করেছেন, মুতাশাবিহান, যে কিতাবটা সুসামঞ্জস্যপূর্ণ। কোরআনটা এমন একটা কিতাব, এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত এক কথার সাথে আরেক কথার কোন একটা সামান্যতম পেজ বের করা সম্ভব না, যে এই কথা তো এই কথার বিরোধী হয়ে গেল, এটা বের করার সুযোগ নেই। আল্লাহ কোরআনে কারীমের অন্যত্র বলতেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। কোরআনটা যদি আল্লাহর না হয়ে অন্য কারো রচনা হতো, তোমরা কোরআনের শুরু থেকে শেষ এক সূরার সাথে আরেক সূরার, এক পারার সাথে আরেক পারার, এক রুকুর সাথে আরেক রুকুর সংঘাত দেখতে পাচ্ছে। ওই জায়গায় যেটা বলে আসলো ওইটার সাথে এই জায়গার কথার পেশ, এরকম পেশ দুইটাকে একসাথে সত্য বলা যায় না, আবার দুইটাকে একসাথে মিথ্যাও বলা যায় না। একটাকে সত্য বলা হইলে আরেকটাকে মিথ্যা বলতে হবে, আর ওইটাকে মিথ্যা বলা হইলে এইটাকে সত্য বলতে হবে। এরকম পেশ মানব রচিত প্রত্যেকটা কিতাবে কিতাবে আছে না? কিন্তু আল্লাহর কালামের মাঝে আজ পর্যন্ত 1500 বছর ব্যাপী মেহনত হয়েছে, এরকম একটা পেজ কেউ বের করতে পারছে? কেউ বের করতে পারে নাই। আল্লাহ বলতেছেন পারবে না, কারণ কোরআনটা তো আল্লাহর কালাম। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, কোরআনটা যদি আল্লাহর না হয়ে অন্য কারো হতো, লাওয়াজাদু, অবশ্যই তোমরা খুঁজে পেতে, ফীহি, এই কোরআনের মাঝে, ইখতিলাফান কাসীরা, অনেক অনেক ইখতিলাফ। কিন্তু আল্লাহর কোরআনের মাঝে একটা ইখতিলাফ আছে? কোরআনের কোন জায়গায় একটা ইখতিলাফ সৃষ্টি হয়েছে? এরকম একটা আমাদের মুসলমানদের মাঝে অনেক ইখতিলাফ আছে, কিন্তু কোরআনের মাঝে কোন ইখতিলাফ আছে? কোরআনে কোনো ইখতিলাফ নাই। মুতাশাবিহা, মাসানিয়া, কোন ইখতিলাফ আছে যে এটা বুঝবো কেমনে? এটা পরে কইল। তাই আল্লাহ এটা বলতেছেন মাসানিয়া, বারবার পঠিত। এটা এতবার পঠিত যে এতবার পড়া হয়েছে, এরকম আরেকটা কিতাব এই কিতাবের মোকাবেলায় আনার সাধ্য কারো আছে? আল্লাহ বলতেছেন এটারে পড়াও হয়েছে সবচাইতে বেশি, মাসানিয়া, বারবার পঠিত, যে এর সামনে পড়া হয়েছে এরকম আরেকটা কিতাব আনাই যায়। এতবার এত মানুষ পড়ছে, কিন্তু পড়ার পরও এত মানুষ সম্মিলিত ভাবে হোক, ভিন্ন ভিন্ন ভাবে হোক, সাহিত্যিক তৈরি করা হোক, রিসার্চ সেন্টার তৈরি করা হোক, কোরআনের উপর একটা অভিযোগ, কোরআনের এক আয়াতের সাথে আরেকটা আয়াতের একটা বৈপরীত্য, একটা বিরোধপূর্ণ অবস্থান আজ পর্যন্ত কেউ শনাক্ত করতে পারে? মাসানিয়া, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তিনি নাযিল করেছেন অতি উৎকৃষ্ট বাণী কোরআন। মুতাশাবিহা, এটা খুবই সুসামঞ্জস্যপূর্ণ। মাসানিয়া, বারবার পঠিত। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআনটা যে আলো, কোরআনটা আলো না? এই আলোর ব্যাখ্যা আসতেছে। তাকশাইরু মিনহু, এই কোরআনটাকে যদি পড়া হয় এতে কেঁপে উঠে জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ওই সমস্ত মানুষদের শরীর, ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে। আল্লাহ বিশ্বাসী মানুষ এই কোরআনটাকে পড়ার পর কেঁপে উঠে। আল্লাহ বিশ্বাসী মানুষ এই কোরআনটাকে পড়ার পর আল্লাহ বিশ্বাসী মানুষ কেঁপে উঠে, পেরেশান হয়ে যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সুম্মা তালিনু জুলুদুহুম, অতঃপর তার শরীরটা আবার নরম হয়ে আসে, ওয়া কুলুবুহুম, তার অন্তরটাও স্থির হয়, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে। কোরআনটা একজন মানুষ পড়ার সাথে সাথে পেরেশান হয়ে যায়,
কোরআনে বিশ্বাসী একজন মানুষ যখন দেখে এটা কোরআনের হুকুম, সে কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়। কোরআনের হুকুম। তারপর যখন এই হুকুমটাকে সে পালন করে, তখন সে আবার কি হয়ে যায়? পেরেশান মুক্ত হয়ে যায়। কোরআনটা তো এমন একটা কালাম, কোরআন যখন একজনকে বলে নামাজ পড়ো, তো একজন মানুষ যখন জানে যে নামাজ পড়াটা কোরআনের হুকুম, আজানের সাথে সাথে পেরেশান হয়ে যায়। এই পেরেশানি তার দূর হয় কখন? নামাজ পড়ার পর দূর হয়। একজন কোরআনী বিশ্বাসী মানুষের জীবন কেমন? যখন রমজান মাস আসে সে পেরেশান হয়ে যায়। এই মাসটা তো ইবাদতের সিজন, অন্য কিছুই করা যাবে না। এই মাসটা পূর্ণাঙ্গ ভাবে সে যখন ইবাদতের মাঝে পাড়ি দেয়, তখন সে তৃপ্ত হয়। তার আগ পর্যন্ত তার জীবনের মাঝে সে কোনো তৃপ্তি খুঁজে পায় না। কোরআনটা তো এমন একটা কালাম, একজন মানুষকে সে হুকুম করে তোমার উপর তো যাকাত ফরজ, সে পেরেশান হয়ে যায়। যাকাত সে হিসাব করে গরিবদের কাছে, যারা হকদার তাদের কাছে যাকাতটাকে পৌঁছানোর পর সে আবার কি হয়ে যায়? পেরেশান মুক্ত হয়ে যায়। কোরআন তো একজন মুমিনের জিন্দেগির মাঝে তার জীবনের প্রত্যেকটা হুকুমকে বলে দেয়, এবং মুমিন কোরআনের সে হুকুমটাকে মানার পর তার হৃদয়, তার মন, তার দেহ, এই সমস্ত কিছু শান্তি খুঁজে পায়। এটা হলো মুমিনের জীবন। কোরআনটা তাকে ঠিক এইভাবে জান্নাতের পথে ধীরে 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 অগ্রসর করতে থাকে। কোরআনটা একজন মুমিন যখন কোরআন পড়ে, কোরআনটা একজন মুমিনকে ঠিক এইভাবে তার জীবনটাকে তৈরি করে, তার জীবনটাকে তৈরি করে 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 তাকে জান্নাতের পথে অগ্রসর করতে থাকে, তাকে জাহান্নাম থেকে দূরে সরাইতে থাকে। এই কাজটা হলো কার কাজ? কোরআনের কাজ। আল্লাহ বলতেছেন যালিকা হুদাল্লাহ, এই কোরআন হলো আল্লাহর হেদায়েত। কোরআনটা আল্লাহর নূর। নূর মানে কি? হেদায়েত। কোরআনটা আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, যাকে চান তিনি কোরআন দ্বারা হেদায়েতের পথে পরিচালিত করেন। ওয়া মান ইউদ্লিলিল্লাহ, আর যাকে আল্লাহ গুমরাহির উপর থাকতে দেন, ফামা লাহু মিন হাদ, ওর তো কোনো পথ প্রদর্শনকারী নাই। কে তারই পথ দেখাবে? তাকে পথ দেখাবে কে? তাকে তো পথ দেখানোর কেউ নাই। দেখেন, এই পর্যন্ত আলোচনায় মানুষ দুই প্রকারে বিভক্ত, এটা বোঝানো হইল। এক হলো যে যারা কোরআনকে শুনে, কোরআন যাদের মাঝে প্রভাব বিস্তার করে, যারা আল্লাহকে ভয় করে। আর আরেক প্রকারের মানুষ যে কোরআন যাদের উপর প্রভাব বিস্তার করে না, করতে পারে না, যারা নিষ্ঠুর হৃদয়ের হয়, পাষাণ হৃদয়ের হয়। মানুষ এই দুইটা ভাগে বিভক্ত। এই কোরআনকে শোনার পর মানুষের ভাগ কয়টা? দুইটা। এক ভাগ মানুষ কোরআন তাকে তার জীবনের একটা ক্যাটালগ, জীবন গড়ার একটা পয়গাম হিসেবে কোরআনকে গ্রহণ করে। আর আরেক ধরনের মানুষ এই কোরআনটাকে জীবন গড়ার পয়গাম হিসেবে মেনে নিতে তারা রাজি না, তারা কোরআনকে গ্রহণ করে না, তারা কোরআনের উপর কটূক্তি করে, তারা কোরআনটাকে পাল্টিয়ে ফেলার ফিকির করে। এই যে আরেক ধরনের মানুষ, এই দুই ধরনের মানুষের সাথে আল্লাহর আচরণ কি এক হবে? আল্লাহ বলতেছেন এই দুই ধরনের মানুষের সাথে আমার আচরণ কিন্তু এক হবে না। এই দুই ধরনের মানুষের সাথে আমার আচরণ এক হবে না। এক ধরনের মানুষ যারা কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআনের উপর জীবনকে গড়লো, এদের ঠিকানা হবে জান্নাত, এদের জীবন হবে আরামের জীবন। আর আরেক ধরনের মানুষ যারা কোরআনকে বুঝলো না, কোরআনকে মানলো না, কোরআন অনুযায়ী চললো না, এদের ঠিকানা হবে জাহান্নাম। এদের জীবনের মাঝে থাকবে শুধু শাস্তি আর শাস্তি। এখন একজন মানুষ খুব আরামে আছে আর আরেকজন মানুষ খুব কষ্টে আছে। এই দুইজন মানুষ কি সমান? আল্লাহ বলতেছেন মাইয়াত্তাকি বিওয়াজহিহি
সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তিকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, জিনজিরের মাঝে তার হাত পা সমস্ত কিছু বাঁধা, বাঁধা রাখা হয়েছে, হাতও বান্ধা পাও বান্ধা। কোরআনে কারীমের মাঝে আছে না, ইযিল আগলালু ফি আনাকিহিম, গলার মাঝে ইযিল আগলাল ফি আনাকিহিম, আগলাল মানে বেড়ি, এটাকে গলার মাঝে পরিয়ে দেওয়া হবে। ওয়াসসালাসিল, পায়ের মাঝে জিনজির পরায় দেওয়া হবে, হাত পা সমস্ত কিছুকে বেঁধে দেওয়া হবে, তারপর শাস্তি চলবে, তারপর শাস্তি শুরু হবে। হাত পা নাড়াইতেই পারবে না। সেই শাস্তিটাকে, একজন মানুষ যখন হাত পা সমস্ত কিছু বাধা, তখন শাস্তির মোকাবেলা করবে কিসের দ্বারা? মুখ দ্বারা। জাহান্নামীদের এটা অবস্থা হবে যে মানুষ তো সাধারণত দুনিয়াতে কঠিন ধরনের যে কোনো ধরনের শাস্তির মোকাবেলায় সর্বপ্রথম তার মুখ হেফাজত করে, সবার আগে মুখ হেফাজত করে, মাথা হেফাজত করে, হাত ছেড়ে দেয়, পা ছেড়ে দেয়, মাথা ঠিক রাখে। শরীর আমার আঘাত প্রাপ্ত হোক, কিন্তু আমার মাথা কি চাই? অক্ষত চাই, মাথা যেন আঘাত প্রাপ্ত না হয়। এটা হলো একজন মানুষের দুনিয়ার জীবন। সে তার মাথাটাকে সবকিছুর বিনিময়ে সে তার মাথাটাকে হেফাজত করতে চায়, এটাকে সবার আগে সেভ করার চেষ্টা করে। কিন্তু আখিরাতে হাত পা এমন ভাবেই বাধা থাকবে, একজন মানুষের দুরবস্থার এটা চরম সীমা হবে, সে তার মাথার দ্বারা শাস্তি ফেরাতে থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। মাইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, বলো যে মানুষটা তার মুখের মাধ্যমে, মাথা না মুখ, ওয়াজহুন শব্দের অর্থ মুখ, যে ব্যক্তি তার মুখের মাধ্যমে সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন চরম নিকৃষ্ট শাস্তিকে প্রতিহত করতে থাকবে, আকামান আমিনা মিনাল আযাব, এই ব্যক্তি আর যেই ব্যক্তিটা সেই কিয়ামতের দিন সমস্ত শাস্তি থেকে নিরাপদ, বরং শান্তির মাঝে থাকবে, এই দুইজন মানুষ কি সমান কি না? আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এই দুইজন মানুষ কি সমান? একজন মানুষ তার মাথার দ্বারা শাস্তি ফিরাই দেবে, আগুনের আযাব মাথার দ্বারা, মুখ দ্বারা ফিরাই দেবে, মুখ দ্বারা ফিরাই দেবে। আর আরেকজন কোনো শাস্তির মাঝেই নাই, ও আছে জান্নাতের মাঝে। জান্নাতের চারদিকে ঝর্ণা ধারা, জান্নাতের চারদিকে বিভিন্ন ধরনের সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখতেছে, ঝর্ণার পরে পানি খাইতেছে, জান্নাতের বালকেরা জান্নাতের মাঝে খেলতেছে, খেলা দেখতেছে, এক জান্নাতি আরেক জান্নাতির সাথে গল্প গুজব করতেছে। এই মানুষটা আর যে মানুষটা এই মুহূর্তে জাহান্নামের কঠিন শাস্তির মাঝে, এরা দুইজন কি সমান? বরং জালেমদেরকে বলা হবে, যুকু মা কুনতুম তাকসিবুন, যা তোমরা অর্জন করেছো তার স্বাদ তোমরা আস্বাদন করো। তাদেরকে বলা হবে, এটা তো তোমাদের কামাই। আগুনের মাঝে যে এই যে শাস্তি হইতেছে, এটা কামাই কার? এটা কার কামাই? এটা তোমার কামাই, তুমি এটা কামাইছো। তাহলে এছাড়া অন্য কিছু তো কামাও নাই। জান্নাত তো তুমি কামাও নাই, তুমি কামাইছো জাহান্নাম। সুতরাং তুমি জান্নাতের নিয়ামত পাইবা কোন? কামাই তুইব না, তুমি কামাইবা না, না কামায় তুমি বৈশা বৈশা খাইবা। জান্নাত তো কামাই ছাড়া পাওয়ার জিনিস না, এটা কি করতে হয়? কামাই করতে হয়। জান্নাতটা কামাই করার জিনিস। বলা হবে, এই যে আগুন, এটা তোমার কামাই করা আগুন, এটা আল্লাহর দেওয়া আগুন না, ওর কামাই করা আগুন। এই আগুনটাকে আল্লাহ দিচ্ছেন না ও নিজে কামাই করে নিছে? ও নিজে কামাই করছে। এই যে মোল্লা গড়ে টিটকারি করছে, কোরআনকে টিটকারি করছে, আল্লাহর বিধানের সাথে টিটকারি করছে, আল্লাহ রসুলের কথাগুলোকে টিটকারির সাথে শুনছে, খেলার চলে শুনছে, জাহান্নাম কামাই হইতেছে না?
জাহান্নাম কামাই হইতেছে। এই যে মিথ্যা কথা বলছে, নামাজ পড়ে নাই, এদের জাহান্নাম কামাই হইতেছে না? যারা নামাজ পড়তেছে, এই পড়ার দ্বারা যদি জান্নাত কামাই হয়, যারা নামাজ পড়তেছে না এরা জাহান্নাম কামাইতেছে না? জাহান্নাম কামাইতেছে। দুনিয়ার প্রত্যেকটা কাজ কামাই, দুনিয়াতে কেউ বৈশা নাই, কামাই করতেছে। এক হলে জান্নাত কামাইতেছে, আরেক হলে জাহান্নাম কামাইতেছে। কামাই চলতেছে দুনিয়া, দুনিয়া কামাইয়ের জায়গা। দুনিয়াটা কি কামাই করার জায়গা। এই জায়গায় কেউ বসা নাই, কেউ জান্নাত কামাইতেছে, কেউ জাহান্নাম কামাইতেছে। এখন আমি তো মনে করতেছি না আমি ভাই বসা, না, তোমার কামাই হইতেছে। এই বসাটাও কি কামাই। তাফসীরের মাঝে বসা এটাও একটা কামাই, আড্ডার মাঝে বৈশা থাকা এটাও একটা কামাই। একটাকে গীবত চলতেছে, তুমি বৈশা আছো কেন? কামাই হইতেছে না? শুনতেছ না? এই শোনাটা কি কামাই না? আমি তো কিছু করি নাই, টিভি দেখছি, নাটক চলতেছিল, বৈশা বৈশা দেখছি, নিজে কিছুই করি নাই। ফষ্টি নষ্টি নিজে করি নাই, ফষ্টি নষ্টির অভিনয় নিজে করি নাই, নিজে কোনোদিন অপরিচিত কোনো মহিলার সাথে গল্প গুজব করি নাই, দেখছি। এই দেখাটা কামাই না? কামাই হইতেছে না? কামাই হইতেছে, কামাই চলছে। তুমি বসা নাই, কামাই চলছে। একা একা বসে আছো, ভাবতেছো তো, এই ভাবনাটাও একটা কামাই। ভালো কিছু ভাবলে জান্নাতের কামাই, মন্দ কিছু ভাবলে জাহান্নামের কামাই। দুনিয়াটা হলো কামাইয়ের জায়গা, এবং এই জায়গায় সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভুলে হোক আর শুদ্ধ করে হোক, কামাই করছে। কেউ বুঝে কামাই করতেছে, কেউ না বুঝে কামাই করতেছে, কিন্তু কামাই হইতেছে। একজন যদি পরে বলে যে আমি তো ভাই বুঝি নাই, লাভ আছে? মেট্রিক পর্যন্ত লেখাপড়া করে নাই, ইন্টারমিডিয়েটও পড়ে নাই, ফেল করছে, পরে গিয়ে অফিসে বলতেছে আমি বুঝি নাই যে এই সার্টিফিকেট যে এই চাকরির জন্য লাগবে, চাকরি দিবে? হ্যাঁ, চাকরি দিবে? কোথায় তুমি বুঝো নাই, এখন এটার কামাই তুমি নিজেই খাও, রিক্সা চালাও। কি করো? রিক্সা চালাও, এটার লেগে কোনো যোগ্যতার দরকার পড়ে না। সেই জাহান্নামে যাওয়ার জন্য অযোগ্য হইলেই চলবে, নামাজ রোজা না পড়লেই চলবে। এই অবস্থায় পয়সা থাকলেই জাহান্নাম কামাই হইতে থাকবে। আর জান্নাতটাকে কি করতে হবে? কামাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে জান্নাত কামাই করার জন্য কবুল এবং মঞ্জুর করুন। তাই ওয়াকিলা লিয-যালিমিনা, জালেমদেরকে বলা হবে যুকু মা কুনতুম তাকসিবুন, যা কামাই করতো তার মজা ভোগ করো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কি কামাই করছিল আল্লাহ বলতেছেন, ইতিপূর্বে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল কোরআনকে, ইতিপূর্বে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আল্লাহকে, ইতিপূর্বে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আল্লাহর রসুলকে। আল্লাহর রসুলের আদর্শ তাদের কাছে ভালো লাগে নাই, লিঙ্কনের, কার্ল মার্কসের আদর্শ তাদের কাছে ভালো লাগছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো লাগছে, ঠিক না? আল্লাহর রসুলের ইসলাম ভালো লাগে নাই। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র ভালো লাগছে, কার্ল মার্কসের সমাজতন্ত্র ভালো লাগছে, ইসলাম ভালো লাগে নাই। ভালো লাগছে? কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে তো তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে আমার হুকুমকে, আমার আদর্শকে। ফাআতাহুমুল আযাবু, কামাই তো হইছিল, কামাই হইছিল না? ফাআতাহুমুল আযাবু, ফলে তাদের উপর আযাব এসেছে, মিন হাইসু লা ইয়াশউরুন, এমন ভাবে যা তারা ভাবেই নাই, ভাবেই নাই। এইরকম মাইর খাবে বুঝে নাই। ফেরাউন কি বুঝছিল এরকম ভাবে মরবে? বুঝছিল? মরছে না। সাদ্দাত বুঝছিল এমনি মরবে? নমরুদ কি বুঝছিল মশার কামড়ে শেষ পর্যন্ত আমার মৃত্যু হবে? আল্লাহ নমরুদকে ধ্বংস করার জন্য মশারে বাইসা দেয়, মশা মশা। নমরুদের মতো বাদশাকে আক্রমণের জন্য আল্লাহ জঙ্গল থেকে বাঘ পাঠান না, সিংহকে পাঠান না। আল্লাহর দরকার নেই তো, আল্লাহ পাঠান কারে? মশা, মশা, ল্যাংড়া মশা। যা, ফেরাউনকে ধ্বংস করার জন্য লোহার দরকার নাই। আল্লাহ তো পারতেন ফেরাউনদের তরবারির আঘাতে তার মাথা ধরে দুই খণ্ড কইরা
ফেরাউনের একটা নির্মম মৃত্যু আল্লাহ পারতেন না? কিন্তু আল্লাহ ফেরাউনকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন লোহাকে নির্বাচন করেন না। ওরে মারার জন্য আমার লোহার দরকার নাই, তরবারির দরকার নাই। আমার নবী ফেরাউনকে মারার জন্য কোন মুসলমানের হাতে অস্ত্র উঠবে না, কারণ ফেরাউনের মারার দরকার নেই, ও নিজেই মরে যাবে। ওরা ছাড়ছেন কই? পানির মধ্যে পড়ে থাকে, নরম জিনিস, লোহা না, নরম। পর পানির মধ্যে চুপ 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 চুপতে 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 পানি খাইতে 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 শেষ পর্যন্ত ফেরাউন কি হয়ে গেছে? ধ্বংস হয়ে। আল্লাহ বলতেছেন, আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে চরম অপমানের শাস্তি আস্বাদন করাইছেন না? অপমান না? পানির মধ্যে পড়ে ফেরাউন মরতে অপমান না? না সম্মান? আল্লাহ এরকম খোদাদ্রোহীদেরকে অপমানের মৃত্যু দেন। ওয়াল আযাবুল আখিরাতি আকবার। এই মরণ কি শেষ? ফেরাউনের এই মরণটা কি শেষ? শেষ না, কিছুই না। এই মরণটাই চরম অপমানের মৃত্যুটা কিছুই না। ওয়াল আযাবুল আখিরাতি আকবার। আখিরাতের শাস্তি তো আরো বড়, আরো বড়। আল্লাহ বলতেছেন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা উপলব্ধি করত, যদি তারা বুঝতো। আল্লাহ বলতেছেন আখিরাতের শাস্তি যে এর চাইতে আরো অনেক বড়। দুনিয়ার এই মরণটা যে কিছুই না, এটা যদি আবুল সাহেবরা বুঝতো। আল্লাহ বলতেছেন দুনিয়ার এই শাস্তিটা কিছুই না, দুনিয়ার এই অপমানটা কিছুই না। আখিরাতের শাস্তি এর চাইতে আরো অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। আল্লাহ বলতেছেন, লাউ কানু ইয়ালামুন, যদি তারা উপলব্ধি করত। ওয়ালাকাদ যারাবনা লিন-নাস। দেখেন এখান থেকে বোঝানো হইতেছে এই যে মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ মানুষ বুঝলো না, এরা যে বুঝলো না, তাহলে কি আল্লাহর কোরআনের মাঝে কোনো অস্পষ্টতা আছে? আল্লাহ তার জবাব দিতেছেন যে আসলে আমি তো কোরআনের মাঝে ঠিক এইভাবে প্রত্যেকটা বিষয়ের আলোচনা করছি, বোঝা দরকার ছিল, আমি সবভাবে বুঝাইছি, কিন্তু ওরা তো কোরআনটাকে ধরেই নাই। এরা যে কোরআনটাকে ধরেই নাই, কোরআনটাকে শুনেই নাই। আল্লাহ কি কোরআন শোনার ব্যবস্থাপনা রাখেন নাই? কোরআনের তালিম কি বন্ধ হয়ে গেছে? কোরআন জানাটা কি ওদের দায়িত্ব না? কিন্তু ওরা জানছে। ওয়ালাকাদ যারাবনা লিন-নাস, আমি তো মানুষের জন্য বর্ণনা করেছি। ফি হাযাল কুরআন, এই কোরআনের মাঝে মিন কুল্লি মাসাল, সব ধরনের দৃষ্টান্ত, সব ধরনের দৃষ্টান্ত, সমস্ত প্রশ্নের উত্তর, যত ধরনের সংশয়, সমস্ত সংশয়গুলোর জবাব আমি তো কোরআনের মাঝে লিখেছি। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে। আমি সব রাখছি, কিন্তু এরা তো কোরআনটা ধরে নাই। কোরআনে কোনো ত্রুটি নাই। ত্রুটি কাদের মাঝে? তাদের মাঝে। কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, গায়রা যি ইওয়াজিন, এতে কোনো বক্রতা নাই, সহজ সরল শব্দ। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা বাঁচতে পারে। বাঁচার জন্য কোরআন দিছিলাম। কোরআন তো আমি তাদেরকে মারার জন্য, জাহান্নামে মরার জন্য কোরআন দেই নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্যই আল্লাহ কি দিছিলেন? কোরআন। কোরআন কি কেউকে জাহান্নামে নিয়ে যাবে? কোরআন জান্নাতে নিয়ে যায়। কোরআন হলো জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যই কি কোরআন, বাঁচার জন্য কোরআন। কিন্তু এরা তো কোরআন ধরে নাই। এরা কোরআন ধরে নাই। যে কোরআন তাকে বাঁচাবে, যে কোরআন তাকে রক্ষা করবে, কোরআন দ্বারা ওরা কি করে নাই? ধরে নাই। আল্লাহ বলতেছেন কোরআনকে তারা ধরে নাই, কোরআনের উপর জীবনকে তারা গড়ে নাই। এইটাই তো তাদের জীবনের সবচাইতে বড় সর্বনাশ করে ফেললো। এই সবচাইতে বড় সর্বনাশ করে ফেললো। আর কোরআনকে না
ধরে তারা কি ধরলো? কোরআন যদি ধরতো তাহলে কোরআনের হুকুম ছিল আল্লাহকে মানো। কোরআনের হুকুম ছিল কারে মানা? এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। কিন্তু কোরআন নামাই না, ওরা কি মানা থেকে বাঁচলো? স্বাধীন থাকতে পারলো? কোরআনকে নামাই না তারা কিন্তু স্বাধীন না। আল্লাহ বলতেছেন মুমিন আর কাফের কিন্তু এক না। একজন আল্লাহকে বিশ্বাস করে আর আরেকজন বিভিন্ন মূর্তির পূজা করে, এই দুইজন কিন্তু কোনোভাবেই এক না, কোনোভাবেই এক না। যেমন একটা দৃষ্টান্ত শুনো, যরাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত বর্ণনা করতেছেন। রজুলান, একজন মানুষ, ফীহি শুরাকাউ মুতাশাকিসুন, একজন গোলাম, তার কয়েকজন মুনিব। এই মুনিবরা আবার একজন আরেকজন দেখতে পারে না। একজন গোলাম, ওর মুনিব হইল 3 জন 4 জন, হইল 4 জনের কামলা খাটে, 4 জনের কামলা, 4 জনের 4 জনে মিল্লা তারা কিনছে। এই 4 জনের একজন আরেকজনকে দেখতে পারে না। এই গোলামের, এই 4 মুনিবের হুকুম পালন করা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ বলতেছেন এই একটা গোলাম দেখো, 4 জনের রব মানে, একটা গোলাম রব মানে কয়জন রে? 4 জন। মুনিব মানে 4 জন। ওয়ারাজুলান, আর আরেকজন সালামাল লিররাজুল, একজন রে মানে। হালিয়াস্তাবিয়ানি মাসালা, এরা 2 জন কি সমান শান্তির মাঝে আছে কিনা? আল্লাহ দিকে 2 জন কি শান্তির মাঝে আছে? 2 জন। যে 1 জন রে প্রভু মানে ও আছে শান্তিতে, আর যে 5 জন রে প্রভু মানে ও আছে কি? চরম পেরেশানির মাঝে। এক আল্লাহকে প্রভু মানার মাঝেই শান্তি, ঠিক না? এক আল্লাহরে প্রভু মানে না, একবার ইন্ডিয়ারে মানে, আরেকবার আমেরিকারে মানে, আরেকবার ইউরোপিয়ান ইউনিয়ন রে মানে, আরেকবার চীনের কাছে দৌড় পারে, আরেকবার মালয়েশিয়ার কাছে দৌড় পারে, আরেকবার জাপানের কাছে যায়। প্রভু কয়টা? এক আল্লাহর নামাই না, তার প্রভু যে কয়জন, এর কোন সীমা আছে? এর কোন সীমা নাই। এক আল্লাহরে যদি মানতো এতগুলা প্রভুরে সাজদা করতে হইতো? কয় না। আপনারা আমার কথাটা বুঝতেছেন? এক আল্লাহকে যে মানে তার এতগুলো প্রভুর কাছে সাজদা করতে হয়? হয় না। এক আল্লাহকে না মানার কারণে এতগুলো প্রভুকে সাজদা করার পরও সে কি শান্তিতে আছে? ও শান্তিতে নাই। কিন্তু এতগুলা প্রভুরে সাজদা করতেছে, কিন্তু তারপরও কি সাজদাকারী শান্তিতে আছে? শান্তিতে নাই। কারণ একজনের সাজদা দিলে আরেকজন যে মুগুর দেওয়া শুরু করে, ও তো সবার মুগুর খাইতে খাইতেই তার দিন শেষ। ও কোন দিকে যাবে? যাওয়ার তো কোনো জায়গা নাই। আল্লাহ এইটাই এই জায়গায় দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন। আল্লাহকে মানার মাঝে শান্তি বুঝা নেও। যরাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন। রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসুন, একজন আল্লাহকে মানে না, তার প্রভুর কোনো সীমা নাই। প্রভুর সীমা আছে? ওয়ারাজুলান সালামাল লিররাজুল, যে আল্লাহকে মানে তার কোনো প্রভু নাই। যে আল্লাহকে মানে না তার প্রভুর কোনো সীমা নাই। আর যে আল্লাহকে মানে তার আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। এক প্রভুকে সবাই এক কথা বলে দিবে, আমি আল্লাহরে মানি, সব ঠান্ডা, মানি না। কারণ কি করবো? আমার সাজদা দেব, মানি তো মানি। এটা বলার পরে তো করবো সাজদা করো, রুকু করো। একবার রুকু করতে করবো, আরেকবার সাজদা করতে করবো, আরেকবার করবো আমার পাও মালিশ করে দেবো, আরেকবার করবো মাথায় তেল দিয়ে দেবো। এখন যদি কয় যে আপনারে আমি মানি না, তখন তো ভেলুলে। আমাকে যদি একজন বলে যে আমি আপনাকে মানি, হুজুর কি করতে হইব? তখন আমি বললাম আমার একটু বাজার করে দেন, আমার এটা করে দেন, ওইটা করে দেন, এটা করে দেন, ওইটা করে দেন, আমার একটু কাপড়টা ইস্ত্রি করে দেন। তখন একজন যদি বলে যে আপনারে মানি না, ওরা আমি ডাকুম কেন? ডাকার সুযোগ আছে? একজন মুসলমান যদি বলে দেয় আমি আল্লাহকে মানি, অন্য কেউ মানি না, তারে অন্য কেউ তার উপর প্রভুত্ব করার সুযোগ পাবে? যদি বলে আমি আপনার রোমান, আপনি আমার দাদা, আরেকজন রকম আপনি আমার চাচা, আরেকজন রকম আপনি আমার মামা, আরেকজন রকম আপনি আমার খালু, আরেকজন রকম আপনি আমার ফুফা, আপনি আমার অভিভাবক। তো এই 5 মিশালি মুরব্বীদের চরম নির্যাতনে তার জীবন কিন্তু দুঃসহ, তার জীবনের মাঝে কোনো আরাম নাই।
তাই একজন মুমিনের কাজ হলো এই কথা বলে দাও, আমি মানি কাকে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। এইভাবে সত্যকে প্রকাশ করার পরও অনেকে এমন আছে না, এত সুন্দরভাবে বুঝানোর পরও কি করে না, বুঝে না। আল্লাহ বলতেছেন এত সুন্দর উপমা, এত সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝানোর পরও দেখবেন কিছু লোক বুঝে না। বুদ্ধি তার মাথায় গিজগিজ করে, কিন্তু এটা সে কি করে না, বুঝে না। আল্লাহ বলতেছেন তার বুঝার একটা কিন্তু সময় আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনার মৃত্যু হবে, তাদেরও কিন্তু মরতে হবে। ওরা বুদ্ধিজীবীরা বলতে থাকে এটি মরলেই শেষ, এটি মরলেই শেষ, এই কয়েকটার মেরে ফেললে তাই সমস্যার সমাধান হয়ে গেল। মক্কার বুদ্ধিজীবীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মারার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিছিল না, এর মেরে ফেললে সব শেষ। আল্লাহ বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই আপনাকে মরতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর নিশ্চয় তারাও মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, মৃত্যুর দ্বারাই কিন্তু শেষ না, নিশ্চয়ই আপনাকে সকলকেই কিয়ামতের দিন ইনদা রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট তাখতাসিমুন, মুকদ্দমা পেশ করা হবে। কিয়ামতের দিন প্রভুর দরবারে স্বয়ং আল্লাহর সামনে বিচার হবে। দুনিয়ার প্রত্যেকটা কাজের মামলা হবে, সে মামলার বিচারক, সে মামলার রায় দিবেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছেন এই ফয়সালা কিন্তু হবে, ঈমান এবং কুফরির ফয়সালা কিন্তু হবে, ঈমান এবং কুফরির ফয়সালা হবে। তো ঈমানকে গ্রহণ করার মাঝেই হলো শান্তি, আর ঈমানকে ছাড়ার মাঝেই কি? অশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।